মুসলমানদেরকে বলে দেন আমি তাদের উপর, যারা আমার নবীর উপর ঈমান আনছে, আমি তাদের উপর আমি কিছু দায়িত্ব দিলাম। আল্লাহু আকবার বলেন। কি দিলাম? কি দিলাম? 30 পারার ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলাস সালিহাত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কোন মুনাফিকদেরকে দায়িত্ব দেয় নাই, কোন খ্রিস্টানকে দেয় নাই, কোন ইহুদিদেরকে দেয় নাই। ও মুসলমান, তোমাকে ভালোবাসে আমার আল্লাহ। কোন আল্লাহু আকবার। যারা আমরা মুসলমান হয়ে গেলাম, এই মুসলমানদেরকে কয়েকটা দায়িত্ব দিয়েছে এবং কি নতুন করে আমার আল্লাহ একটা নাম রাখছে। নামটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার কর। হামজার উপর একটা আলিফ খাড়া। হামজা খুব সহজ ভাষায় বলতে হবে। অক্ষরে মাখরাজের শুরু হইতে হামজা একবারে নরম, একবারে ব্যবতারের মতন শব্দটা ঠিক কিনা মালানা রে মুসলমান? ও পর্দার মা বোনেরা, তোমার জন্য আমার জন্য আমার মাওলা জান্নাত বানাইলো, তুমি কেন জাহান্নামে যাইবা? আমি কেন জাহান্নামে যাব? জাহান্নামের জন্য তো আমার মাওলা আমাকে সৃষ্টি করে না। আমার নবী বুখারী শরীফের ময়দানে বলতেছে, যেই বান্দা যেই বান্দি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ কইরা মারা গেল, তার জন্য আমার আল্লাহ একদিন না একদিন জান্নাত দিবে। কন্যা সুবহানাল্লাহ। এত বড় ডিক্লারের ভিতরে আমরা মুসলমানের ছেলেরা যা গাঞ্জা লইয়া পার্সাপার্সি করি, আমি বাবা লইয়া পার্সাপার্সি করি, আমি পেন্সিডিল লইয়া পার্সাপার্সি করি, অন্যের জায়গা লইয়া পার্সাপার্সি করি, সুদে টাকা লাগাইয়া আমি বাহাদুরি করি। আছে কিনা আপনার মাঝে? আছে কিনা আপনার মাঝে? রে বাবারা, তিরমিজি শরীফের 2য় খণ্ডের ময়দানে আমার নবী ইরশাদ করতে আছে, যারা মদ গাঞ্জা পেন্সি বাবা চাচা জেডা সব খাইয়া শেষ কইরা লইব, তাদের জন্য 10টা লোক আমার আল্লাহ নাহাল্লত দিবে। কোনা নাউজুবিল্লাহ। রে বাবারা, নাহাল্লত আমি কত সহজে বলে ফেলছি। এত সহজ নয়, এত সহজ নয়। বেহেশতের জেওরের 2য় খণ্ডে আমার নবীর একটা স্বপ্নের তাবির ব্যাখ্যা করেন। ওই ব্যাখ্যা 2 ফেরেশতা মানুষের সুরত দইরা আমার নবীর কাছে আসছে। আমার নবী এক সময় ঘুমাইতে আছে। কন্যা আল্লাহু আকবার। নবী ঘুমাইতে আছে, নবী দেখতেছে 2 জন মানুষ আসলো, 2 জনে আমার নবীকে সালাম দিল। আল্লাহু আকবার কর। আমার নবীকে সালাম দিল, আমার নবীকে বলল, রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনের দিকে যাইতে হবে। আমার নবী বলতেছে, আমি সামনের দিকে গেলাম, সামনের দিকে যাইয়া দেখতেছি একটা বিশাল বড় নদী। নদীর পানিটা হইল রক্ত। দুনিয়ার নদীর মাঝে থাকে পানি, আর ওই নদীটার ভিতরে আমার নবী দেখতেছে। নবী যখন স্বপ্নের তাবির মসজিদুন নববীরে ভাঙতে আছে, সাহাবারা বলতে আছে, আমি ঘুমের ঘরে ছিলাম, ঘুম থেকে আমাকে অজ্ঞাত 2 ব্যক্তি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি একটু সামনে আসতে হবে। আমি তাদের কথা মতে সামনে গেলাম। সামনে গিয়ে দেখতেছি একটা নদী, নদীর ভিতরে একদল মুদা তাজা মানুষ এই পারে সাঁতার কাইতে আসে, এই পারে সাঁতার কাটা, এই পারের নিকটে আসা মাত্র বিশাল বড় একটা পাথর দিয়ে তাদেরকে ঢিল মারে। আমরা এই ঢিল মারার ভয়ে আমরা ওই পারে যাইয়া উঠি, ওই পারের নিকটে গেলে ওই পার থেকে ঢিল মারে। এইভাবে আমি দেখলাম, দেখার পর আমি বললাম, তোমরা কারা? তোমরা
চাইতেছে, কন্যা আল্লাহু আকবার। নবীর তো মন নরম, কন্যা আল্লাহু আকবার। তোমার মতন আমার মতন শক্ত মানের তো আমার নবী না, কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলতেছে তোমরা কে বা কারা? তারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আরেকটু আগান। আরেকটু আগাইছে, আরেকটু আগাইয়া দেখতেছে একটা লোক একটু নিচু স্থানে, আরেকটা লোক উপরের স্থানে। উপরের স্থানে লোকটা একটা ডিম মারে, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া মাটিতে পড়ে যায়। আবার এটা মাথা হয়, আবার ডিল মারে, এইভাবে আঘাত করতে থাকে। আমার নবী বলতে যে তোমরা কে বা কাহারা আমাকে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ আরেকটু আগান। আরেকটু আগাইয়া দেখতেছে একটা বৃদ্ধা লোক কতগুলা মাসুম বাচ্চা নিয়া কোরআন তেলাওয়াত করাইতে আছে। আমার নবী বলতেছে তোমরা কে বা কারা বলে দাও। একজন তখন তারা ফেরেশতার রূপ ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল, আমি মিকাইল, আল্লাহর হুকুমে আপনার কাছে আসছে। নবী গো, যে প্রথম দৃশ্যটা দেখেছেন এই দৃশ্যটা হলো এক জবানায় তারা হবে, ওই জবানায় শ্রেষ্ঠতম সুদখোর হবে। আর দ্বিতীয়টা যেটা দেখছেন শেষ জবানায় আপনার উম্মতের ভিতরে একদল আলেম হবে, এলেম হাসিল কইরা তারা প্রচার করবে না। আর 3 নাম্বার দৃশ্যটা দেখলেন, ও নবী, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যারা অবুঝ অবস্থায় মাসুম অবস্থায় সন্তানগুলা মারা যায়, তারা ইব্রাহিমের কাছে তারা জমা হইতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিয়ামত পর্যন্ত কোরআন শিখাবে। তাহলে নাহাল কি ছোট না বড়? ছোট না বড়? জোরে বলেন বাবারা রে। এটা হলো হাজারবাগের একটা আমি উদাহরণ দিয়েছি। নাহাল এই 10 জন লোক কারা কারা? যারা যারা গাজা, যারা বাবা চাচা জেডা কোন দিন জানি চাষিরারও খাইয়া ফেলে তারা রে বাবারা। যারা আবিষ্কার করল 1 নম্বরে এই বস্তুগুলা যারা আবিষ্কার করল, বাবারা 2 নম্বরে হইল যারা প্রস্তুতকারক, 3 নম্বরে হইল যারা প্রাণ করে, আর 4 নম্বরে হলো যার জন্য প্রাণ করে, 5 নম্বরে হইল যারা আমদানি করে, 6 নম্বরে হইল যারা ক্রয় করে, 7 নম্বরে হইল যারা বিক্রি করে, 8 নম্বরে হইল যারা ক্রয় করে, 9 নম্বরে হইল পাড়ারে যারা সাহায্য করে, 10 নম্বরে হইল এই অবৈধ সম্পদের টাকা পয়সা যারা মুখে দিয়া বক্ষণ করে। এই 10টা ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে নাহাল দিতে থাকবে। এই মুসলমানদেরকে দেখা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি। তারা আমাকে অস্বীকার করলো, তারা কিভাবে আমাকে অস্বীকার করে। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। তারা তো জানে না, তারা তাদের মায়ের এবং বাবা মস্তকে যখন ছিল তারা তো জীবিত ছিল না, আমি তাদেরকে প্রাণ দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না বাবারা রে। এই মুহূর্তে আপনারা অত্র এলাকার মেম্বার সাহেব যদি আপনারা এমন
এমন একটা জিনিস দিল, ওই জিনিসটার কারণে আপনারা বড় উপকৃত হয়েছেন, তারে যদি পরের দিন ভুলিয়া যান তাহলে কি সুন্দর হবে না বেসুন্দর? জোরে বলে, জোরে বলে, জুড়ে বলে, এটা খারাপ দেখা যায়। মানুষের বলবে তিনি কি করলো, দেখ গতকাইলে না তারা এত বড় উপকার করলো, আজকে তে বেঈমানি করলো, কথাটা কইবেন না রে বাবারা। যে আল্লাহ আমাকে প্রাণ দিল, 10 মাস 10 দিন আমার মার গর্ভে আমাকে হেফাজত রাখলো, আমাকে 10 মাস 10 দিন পরে আমাকে অবুঝ অবস্থায় দুনিয়াতে পাঠাইল, আবার মায়ের মাধ্যম দিয়ে আমার খানার ব্যবস্থা করে দিল, আমাকে 2 থেকে 2.5 বছর আমাকে মা বাবা লালন পালন করাইল, তারপরে 3-4 বছর পর আমি একটু দুটো হাঁটতে পারি, তারপরে আমার আল্লাহ এত বড় করলো। এত বড় উপকার করার পরেও আমার আল্লাহ কি বলতে পারে না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম ফাআহয়াকুম। হে নবী, তারা আমাকে কিভাবে অস্বীকার করলো, তারা আমাকে কিভাবে অস্বীকার করলো? এই আয়াতের কথাটা, ওই যে 20 নম্বর আয়াতের কথাটা, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তার বাবাকে সৃষ্টি করলাম, তার মাকে সৃষ্টি করলাম, তার দাদা দাদি নানা নানিকে সৃষ্টি করলাম, এইভাবে বাবা আদম আলাইহিস সালাম থেকে আমি তাদেরকে বিস্তান্ন করে এই পর্যন্ত আনলাম। তারা কেন আমাকে অস্বীকার করে? তারা কি জানে না এই আয়াতের ব্যাখ্যা মাওলা আবার সূরাতুন নিসার ভিতরে বলতে আছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, আমি শুধু তাদেরকে প্রাণ দেই নাই, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তারা কিভাবে অস্বীকার করলো, ওয়া কুনতুম ফাআহয়াকুম, আমি তাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউহয়িকুম, আমি তাদেরকে প্রাণ দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আমি আবার তাদেরকে মৃত্যু দেব, মৃত্যুর পরে আবার কইতেছে সুম্মা ইউহয়িকুম, আমি আবার তাদেরকে প্রাণ দেব। আমরা মারা যাইনি, মারার পরে যখন কবরে যাব, কবর থেকে আবার জীবিত হব। আমার আল্লাহ বলতেছে সুম্মা তুরজাউন। ও বেকিনগরের বাবারা, ও বেকিনগরের পর্দার মা বোনেরা গো, আমরা তো একদিন মৃত ছিলাম, মায়ের গর্ভ থেকে আবার প্রাণ নিয়ে দুনিয়াতে আসছি, দুনিয়ার পরে আবার আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণের পর আবার আমরা জীবিত হব, জীবিত হওয়ার পর আমার মাওলা বলতেছে সুম্মা তুরজাউন, তোমরা আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। বলনা সুবহানাল্লাহ। রে বাবারা, আজকে আমরা নামাজ ছেড়ে দিতাম, রোজা ছেড়ে দিতাম, যত প্রকারের খারাপ কাজ আছে করতে পারতাম, যদি আল্লাহর কাছে না যাওয়া লাগতো। আমরা তো আল্লাহর কাছে যাইতে হবে, যাইতে হবে, ঠিক কিনা? বাঁচতে পারবেন, বাঁচার রাস্তা আছে। দেখেন বাবারা, এই মাহফিলে খুব ইয়ে করছে নজরুল ভাই, চিনছেন না? আজকে কোথায়, আজকে কোথায়? উনি কি ভাবছে, আপনারা কি ভাবছেন উনি মাহফিলের আগে দুনিয়ার থেকে যাইব? আল্লাহু আকবার। বাবারা, আমি সংক্ষিপ্ত সময়, যার কারণে আপনারা আমার মহাব্বতের মানুষ, আমিও আপনারা সন্তান সম্পূর্ণ মনে করে আমি কথা বলতে চাই। বাবারা, এই জন্য আমি মাঝখান দিয়ে কোনো স্টপ দেই নাই। রে বাবারা, 2টা কথা শুনে যান। বেকিনগরের মানুষ আজকের থেকে নয়, প্রায় 10-11 বছর পূর্বে থেকে আমাকে মহাব্বত করেন, আমিও আপনাকে ভালোবাসি। আল্লাহ যাতে কবুল করে কিয়ামতের ময়দানে সাথে দিদার হয়, কন্যা আমিন। রে বাবারা,
বলতেছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ বলতেছে ওয়ালিল্লাহি ওয়া যা কিছু আছে ফিস সামা আকাশে ওয়া মা আর যা আছে ওয়াল আরদ আরদ অত যে জায়গাটা বৈশা রয়েছে মাটি অর্থাৎ জমিন। আমার মাওলা বলতেছে ও মদিনার কামলিওয়ালা আপনি জানাইয়া দেন, আপনি বলে দেন আমার সাথে মুনাফিকি চলবে না, আমার সাথে নাফরমানি চলবে না, চলবে না। আমি তাদেরকে সহ্য করি না, আমি তাদেরকে ভালোবাসি না। আকাশ আমার, জমিন আমার, আকাশে তারা যা কিছু দেখতে পায় সবগুলার মালিক আমি আল্লাহ, জমিনে যা কিছু দেখতে পায় সবগুলার মালিক আমি আল্লাহ। আপনার আমার আসেনি, আপনার আমার আসেনি, আমরা শক্তি আসেনি। আল্লাহ কত বড় কথা কয়, আমরা এই শক্তি লইয়ে দাও তোরা তো সিরিয়ালায় আমরা গ্রামে নাই শহরেও। আমি চান্দিনাতে 16 সালে গেছি, আজও পর্যন্ত কুমিল্লা শহরে আল্লাহ রাখছে। কত হেডিং মার মধ্যেই মাসাল্লাহ সিরা ফাইনাল হয়েছে, মাসাল্লাহ দিলে দুপুরে কখনো যে খাইবে এটাই নেই। নাউজুবিল্লাহ কইতেন না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, কেবল কি শোনেন আল্লাহর প্রেমের খেলাটা, আল্লাহ কেমন সুন্দর কথাটা বলতে আছে। আমার মাওলা বলতে আছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাব। ও নবী, তাদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত নয়। এই কথাটা আকাশ যে আমার, জমিন যে আমার, আকাশে যা কিছু আছে এগুলা যে আমার, জমিনে যা কিছু আছে সবগুলার মালিক যে আমার। আমি আল্লাহ মিন কাবলিকুম পূর্বের কিতাবে আমি এই কথাগুলা বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতে আছেন মিন কাবলিকুম ওয়া ইয়াকুম আনি তাকুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় দোস্ত আপনি তাদেরকে বলে দেন আমি তাদেরকেও দিতেছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, তো এটা আমার আল্লাহ আমাদেরকে কি দিতে আছেন? আমার আল্লাহ বলতে আছেন, আমার মাওলা বলতে আছেন ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ ওয়া ইন তাকফুরুনা ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু গানিয়ান হামিদা। জমিনের মালিক আমি আল্লাহ, আকাশে যা কিছু আছে সবগুলার মালিক আমি আল্লাহ, জমিনে যা আছে সবগুলার মালিক আমি আল্লাহ। তারা যেন ইত্তাকুল্লাহ, তারা যেন ভয় পায়, ভয় করার মতন তারা যেন ভয় করে। যদি ভয় করার মতন ভয় করে তাহলে আমি নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়লাম, আমি কোনো অন্যায় করতে পারবো কিনা? অন্যায় করতে পারবো, মিশা কথা বলতে পারবো না, সুদ খাইতে পারবো না, বাবা চাচা জেঠা খাইতে পারবো না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছে ওয়া ইন তাকফুরুনা
সানিয়ান হামিদা, একমাত্র প্রশংসা অহংকার করলে একমাত্র আমি মাওলাই করতে পারি। অহংকার করার মালিক কে? আরো জোরে বলেন, জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, অহংকার করার মালিক আমার আল্লাহ। অহংকার করার মালিক আমরা না, ঠিক কিনা? আমরা না, ঠিক কিনা? আমরা কিছু আছে রে বাবারা, আমার বাড়িতে আমার দাদু তো আমরার মতন চলছে, এখন নাই। আমার বাবাও চলছে, আমার বাবা তো নাই। এখন আমরাও একদিন থাকবো না, আমরা সন্তানরা থাকবে, ঠিক কিনা? সন্তান একদিন থাকবে না, নাই না তো থাকবে, ঠিক কিনা? রে বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতে আছেন, ফিসসামা ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা ইয়া আশায়ুযহিবকুম। আমার আল্লাহ বলতেছে, আমি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করে দিতে পারবো। আমি তোমাদেরকে এই জমি থেকে সরাইয়া দিতে পারবো। এই জমিনের মালিক তোমাকে বানাইছিলাম, আমি যদি ইচ্ছা করি এই জমিনের মালিক আরেকজনকে করে দিতে পারি। আমি তোমাদেরকে চেয়ারম্যান বানাইছি, ইচ্ছা করলে আরেকজনকে চেয়ারম্যান বানিয়ে দিতে পারি। আমি সংক্ষিপ্ত বলছি, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ, বুঝে নিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, আমি যদি ইচ্ছা করি তোমাদেরকে অপসারিত করে দিতে পারবো। ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদির। আমি আল্লাহ এই ধরনের কাজ করা, এটা আমার একটা শক্তি। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের আয়াতে আমার আল্লাহ কত বড় কথা বলতে আছে, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া। কেউ অহংকার করে আমি দুনিয়ার কল্যাণ, আমি দুনিয়ার টাকাওয়ালা, আমি দুনিয়ার হেমক, আমি দুনিয়ার হেমক। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জগতের করার দেবতারা, অল্প কুতুরা ফুজি নিয়া দুনিয়াতে এত বড় বড়াই করস কীর্তি। আমার আল্লাহ কি সুন্দর কথা বলে রে বাবারা, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফা ইনদাল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কইতেছে, যারা আমরা গর্ব করি, আমরা অতুরা ফুজি লইয়া যারা আমরা অহংকার করি, আমরা এমকরে সিরা লয়া এমকরে করাম, আমি দুনিয়ার শেখ, আমি দুনিয়ার কোটিপতি। আমার আল্লাহ কইতেছে, রে বেখতা, আমি আল্লাহর কাছে সমস্ত কল্যাণ। আল্লাহু আকবার। তোরার কাছে কোনো দুনিয়ার কল্যাণ তোরার কাছে নাই, যাবতীয় কল্যাণ আমি আল্লাহর কাছে। ফা ইনদাল্লাহ, একমাত্র আমি আল্লাহর কাছে সাওয়াবাদ দুনিয়া, শুধু দুনিয়ার কল্যাণ না, ওয়াল আখিরাত, পরকালের কল্যাণ পর্যন্ত আমি মাওলার কাছে মজুদ। আল্লাহু আকবার বলে। রে বাবারা, এই দুনিয়াটা হলো একটা মেহমানখানা। আমি আজকে আছি, আগামীকাল আমাকে জোরপূর্বক এই গ্রামে রাখতে পারবেন না, ঠিক কিনা? রে বাবারা, শুনে রেখেন, জানিয়া রাখেন, এই দুনিয়া বড় বড়
আছি, আমরা একদম জয়ীফ, আমরা একদম দুর্বল, আমরা অল্প ক্ষুদ্র সম্পদের মালিক বানাইছে কে? আল্লাহ বানাইছে। এই সম্পদ নিয়ে আল্লাহকে আমরা ভুলে গেলাম, বুঝলাম আমরা কই দুনিয়ার আমরা এমন। আল্লাহ কয় না না না, তোরা দুনিয়ার কিচ্ছু পাইছ না, আমার কাছে দুনিয়ার কল্যাণ আছে, পরকালের কল্যাণও আছে। পরকালের কল্যাণটা কতটুকু আমি ছোট্ট আকারে আপনাদেরকে বলতে চাই। রে বাবারা, জিবরাইল আলাইহিস ওয়াসাল্লামের 600 ডানা, কয়শো ডানা? 600 ডানা। একটা ডানা যদি একবার বড় করে আপনি 600 বছর হাইটা গেলে যেতুরা যাইবেন, এতটুকু একটা ডানা বড় করলে জিবরাইল যাইতে পারে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের একটা দরজা দিয়া 600 ডানা বড় কইরা আরেকটা দরজার সামনে যাইতে পারে না। জান্নাতের দরজাটা এত বিশ্বরূপ না? কি আরো বড়, আরো বড়। কোরআন শরীফ বলা হয়েছে সাইর, অনেক বড়। সোজা কথা না, একটা ডানা বল করলে, একবার বল করলে আপনি আমি 600 বছর হাঁটলে যেগুলো যাইতাম করা এতটুকু যাইব। আর সমানে 600 ডানা উড়াল দিলে কই যাইব? বলতেন আরো দূরে, আরো দূরে। আচ্ছা আমরা বলতে উত্তরে যাইব যে বাংলাদেশ, বাংলাদেশ হইছে এটা পৃথিবীর হেইফাম তো বলেন না। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হুকুম করেছেন 600 ডানা বড় কইরা জান্নাতের এই দরজা থেকে ওই দরজায় যা। জান্নাতের ভিতরে দরজা দুইটা 600 ডানা বড় করার পর তিনি ওই দরজার চোখও দেখে না, কোন রকমে যাইয়া খাম্পাত ধরছে। হুলদের আমরা বলতে আছে, জিবরাইল আপনি কি প্রতিজ্ঞা ধরছে? জিবরাইল কইতেছে প্রশ্ন কইরো না, দ্বিতীয় দরজাটা কখনো আপনি আরো কয়েকবার রানিং করে তো যদি আরেকটা দ্বিতীয় দরজার চেহারাটা ভান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কইতেন না? তাহলে কল্যাণ কাকে বলে? 1 কোটি টাকা, 10 কোটি টাকা বাবারে যদি পালা ঢাকাতে একটা হাসপাতালে ভর্তি হইতেন পারেন তো বোঝা যাইব অ্যাকাউন্টের টাকাটা কত থাকে, ঠিক কিনা? যাও আমি ওদিকে যাচ্ছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। সম্পদের মালিক বানাইছি, এই সম্পদ দিয়ে কত বড় হেডামি করলি। আমি আল্লাহ সবগুলা শুনি এবং সবগুলা আমার চোখে দেখতেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনার উপর দায়িত্ব দিয়েছে আমার আল্লাহ। পূর্বের কথাটা বলেছি, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা পেন্সি খায়, যারা বাবা খায়, যারা চাচা খায়, যারা জেঠা খায়, যারা যারা এই সমস্ত খায় তাদেরকে একটু ভালো হতে আনেন। আমার নবী বলতে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, আমি ওই কথাটা যাইতেছি একটু বোঝাবার জন্য। রে বাবারা, এই দুনিয়াটা কিচ্ছু না, এই দুনিয়াটা আমরা বেড়াইতে আসি, মুসাফির খানা। রে বাবারা, এই ছেলেটিকে একটু থামান থামান, এগুলা সমাজ নষ্ট করতেছে, তারাও জাহান্নামে যাইতেছে, সাথে বাবা মাটাও জাহান্নামে নিতে আছে। রে বাবারা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে, আমি শুনতেছি আমার নবীর
পর যখন মদ গাঁজা এগুলা খাওয়া হারাম আল্লাহ ঘোষণা করেছেন। আমার নবী ভিন্ন ভিন্ন তুমি আমার কাছে শুয়ে যে ইঞ্জেকশন মারে মশায় যত ইঞ্জেকশন মারে। বন্ধুরা আমার বেড়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার নবী ভিন্ন ভিন্ন আইন জারি করেছে। এই আইন জারি একটা আইনের কথা বলি। আমার নবী মসজিদের নববীরে বৈশা বলতেছে ও আমার সাহাবীরা মদিনার অলি গলিতে যারা মদ সংরক্ষণ করে রাখছে তাদেরকে বলো রাস্তায় আনার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে আমার নবীর এক প্রেমিক মদিনার অলি গলিতে ডাকতে আছে আর বলতে আছে তোমরা কে কোথায় আছো? মদকে হারাম করা হয়েছে, আমার নবী নিষেধ করেছে। তারা আমার নবীকে কত ভালোবাসতো, আমরা নবীরে কি ভালোবাসি রে বাবারা, আমার নবীকে আমরা কি মহব্বত করি রে বাবা। এই তারাবি নামাজ আসতেছে, এই যে মুসলমানদের সন্তানরা ফতুয়া আর কিতাব লইয়া দৌড়াদৌড়ি 8 রাকাত না 12 রাকাত, 12 রাকাত না 20 রাকাত, এই যে চলবো একটা মাস, ঠিক কিনা? এত কথা মাইনেন না, এত হুজুরের কথা শুনেন না, এত কিতাবের আপনার দরকার নাই। আমি একটা বাংলা কথা বইলা যাই, মসজিদের নববীরে আমার নবী জবানায় 20 টাকা পড়ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 টাকা পড়ছে, আবু বকর সিদ্দিক 20 টাকা পড়ছে, ওসমান গনি 20 টাকা পড়ছে, আলী 20 টাকা পড়ছে। এর চেয়ে বড় সাহাবী আসেনি? ফতুয়া এনে শেষ নেই, ফতুয়া এনে শেষ নেই বাবা। যেই মৌলভী কইব না 8 টাকা তারা জুতা দিয়া দিবেন, আজ পর্যন্ত মসজিদের নববীরা 20 টাকার নামাজ পড়ে, ঠিক কিনা? আমি একটু টাচ করে দিয়ে যাই সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমার আল্লাহ আরেকটা কথা বলতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা লাআল্লাকুম তাত্তাকুন। লা ইলাহা ওই যে প্রথম আয়াতটা বলেছিলাম, ওই আয়াতের কথা কোরআন দ্বারাই আমি কথা বলতেছি। সুবুদু রাব্বাকুমুল্লাযী মনে আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনছে তাদেরকে বাদ কইরা আমার আল্লাহ ডাক দিছে, ও মুমিন আমি তোমাদের উপর কুতিবা ফরজ করেছি, আলাইকুম তোমাদের উপর সিয়াম। সিয়াম শব্দের অর্থ হইল সাধনা, সাধনার শব্দের অর্থ হইল আমরা রোজা কই, ঠিক কিনা? হে বাবারা, ও মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, দুইটা কথা শুনে রাখো ভালো করে। রোজা তোমার উপর ফরজ করা হয়েছে, তুমি একটা রোজা যদি তুমি কাজা করো, তুমি এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছ। আমার আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলতে আছে, রোজা কোনো 30টা না, রোজা কয়টা? 30টা না। মুসলমানদের রোজা 30টা না, মুসলমানের রোজা 5 ওয়াক্ত না, মুসলমানের রোজা আল্লাহ কইতে আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমানদের জন্য আমার আল্লাহ কইতেছে 50 ওয়াক্ত দিবে।
বলেন মান জাআ ফিল হাসানাতি আশারা আমসালিহা। আমার মুমিন বান্দা একটা নেক কাজ করবে, আমি আল্লাহ তারে 10টা নেক দেয়া। আপনি যদি ফজরের ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনার আমল নামায় 5টা ফজরের ওয়াক্ত হাজির। জোহরের ওয়াক্ত আদায় করেছেন, আপনি যাই না রাখেন ফজরের 1 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, 10 ওয়াক্ত নামাজ আপনার আমল নামায় হাজির। জোহর নামাজ পড়ছেন, 10টা জোহরের নামাজ কবুল। আসর পড়ছেন, 10টা পড়ছেন। মাগরিব পড়ছেন, 10টা পড়ছেন। এশা পড়ছেন, 10টা পড়ছেন। একটা ওয়াক্ত পড়েন নাই, আপনার হাজিরা খাতায় 10টা এই হিসাবে রোজা হইল আমরা মুসলমানদের হইল 300 কয়টা? 30টা রোজারে 10 দিয়া গুণ দেন কয়টা? 300। মুসলিম শরীফের ময়দানে রমজানের পরে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, হাদিস শরীফ সাক্ষী দেয় তিনি যেন সারা বছর রোজা রাখছে। হিসাবটা বুঝছেন? হিসাবটা বুঝছেন? আরে কিয়ামতের ময়দানে এমন লোকে আছে বিশাল বড় নেকের পাহাড়, তিনি কত ফিরা চাইবে। ফেরেশতা কইবে তুমি ফিরে কি চাও? এটা কি কই এই আমলটা তোমার। কয় তুমি না ফেরেশতা, তুমি আমার লগে ঠাট্টামি করো কেমনে? আমরা সাধারণ ঠাট্টামি করি না, এমনও ঠাট্টামি করি। ঠাট্টামি করতে করতে এমকের বউ হেমকে নিয়ে যায়। একজনের নাও একজনের বউ আরেকজনের নেওয়া যায় নাকি? তো তোলে এর মধ্যে ঠাট্টামি করেন না, আর হা হা করে হাই দিয়েন না। গুনার কাম বলেন, গুনার কাম, গুনার কাম জুড়ে বলেন, গুনার কাম। ফ্লামেন্ডি কয় না, ফ্লামেন্ডি কইলে একটা ওয়াদ হয়ে যায়, এদিন একটা বেগানা ফ্রি ফায়ার খেলো, মার 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 গলার রক সব দিছি গেল কন্যা না উজুবিল্লা। আমি দেখলাম, আমি এক থেকে যাইতেছি, রাস্তার কান্দার গাছের গোড়া দিয়ে নাউজুবিল্লাহ করলাম, ধ্বংস হয়ে গেছি। আমরা ইসলাম থেকে একবার হারাম দিয়ে গেছি, ইসলাম থেকে অনেক দূর হয়ে গেছি। বাবারে ছেলেটিরে আনেন, মেয়েটিরে আনেন, আনেন আমাদের আমার স্ত্রী তো থাকতো না। আমরাও ধরলাম কি ওয়া আদামা খালিফা। আল্লাহ কইতেছে আমি একজন নেতা বানাই। নাম রাখছে কিটা? খলিফা। অর্থ কিটা? নেতা, নেতা, অভিভাবক, অভিভাবক, অভিভাবক। খলিফা শব্দ অর্থ কি? জোরে বলেন, খলিফা অর্থ কি? অভিভাবক। আপনার 2টা ছেলে, আপনার 2টা মেয়ে, এই 6টা সন্তানের জিম্মাদার কে? তাহলে আপনি তাদের গার্জিয়ান। কিয়ামতের ময়দানে আপনার থেকে হিসাবটা নেবে। রে বাবা, আমার সন্তান হ্যাঁ দেরে পথে যাবে, আমি কেন হিসাব দিটা? এটা কি হয়? এটা এই রাস্তা যাবে? ছেলে মেয়েদের কিনবে দায়িত্ব আনে। মা এই পোশাক করলো না, বাবা সিরা প্যান্ট করলো না। আর ফুলাগুলি কেমন ছাগল হয়েছে, এই সিরা প্যান্টের দাম মার্কেটে সবচেয়ে বেশি। মাতেন না কেন? আরে শিল্ডি হিন্দুর হুদায় এটা আমদারে 60 5 দিয়ে মাথার চুল কাটছে, আর 2 আডু দিয়ে যে সিফা দিয়ে ধরছে লড়ার কি সুযোগ আছে? আর ওখানে এটি যে দোকান থেকে এসিটা লাগা, এই ফাঁকাটা লাগা। আমি আইনা রাখার চাইছি যেগুলো কই এমনি বুঝবি আর হাতে এগুলো কাটিয়া আসলে উফিটি ফেকাম লাগাইয়া এগুলো একটা মা যখন আস্তে শরীরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ কথা আপনারা হাসাইও। আমি বকরিগাঁতে যখন ইমামতি করতাম, বকরিগাঁতে একজন আল্লাহ লোক ছিল, উনি একদিন রাস্তা দিয়া দোকান দিয়ে যাইতেছে। উনি বিরাট, ও তোমরা এত সময় কই পাও? আমি তো সময় পাই না খাইতা। তোমরা সারাক্ষণ দৌড় বইয়া এই গপসারা ভালো না এই কথা কয় আর সকলে কয় পাগলেকে দেখা, পাগলে কয়ে যাই। আসলে উনি তো পাগল না, আরে আমরা পাগল বানাইলাম, ঠিকই না? আরে আপনি সবসময় আল্লাহকে জিকির করেন, আল্লাহর পথে থাকেন, একটা ভালো কাজ করেন,
সব কাজ ছাইরা ফুলাফেন্ডি দিয়ে দিছে আর বিদেশ বাপে আছে বাবা বাবা একটা মোবাইল তো দিছ এটা র্যাম কম এই র্যামে হতো না কি করতাম কয় আরো বড় মোবাইল আমি নামটা কইয়ে দিছি তো বাহে তো বুঝে না গেছে মার্কেটে যাইয়া দেখতেছে বাবা এই মোবাইলটা দেন তো তো দোকানদারে দিছে এটা র্যাম কত ও র্যাম হ্যাঁ 8 জিবি ও আচ্ছা দাম কত ও 70000 বাই করে রাখেন কারণ বাই পায়ে 1200 রিয়েল বেতন 1200 তে 200 টাকা খাইয়া লয় বাইক আবার না ফাটালে কেমনে তারপর বলছে বাবা এই মাসে পাঠাতাম না আমি জমাইতে এসি জমাইয়া সামনের মাসে তরফ দেন আমি পাইতে থাকতাম না জীবন দিয়ে না না জীবন এরকম কুফুতরা জীবন দিয়ে